Opportunities in the game where you can really stamp your authority on the opposition. I think we have to do that, and those are things that realizing moments in the game. Even today, I thought there were instances where when Abdullah and Agha had that partnership, I thought that's where we could have, if they had batted for another, let's say half an hour, that would have put us in a really strong position. And then when Rizwan and Saud were batting as well, so instances in the game where we sort of bring ourselves into the game but sort of not capitalize on those situations. All right, hard luck and all the very best for the next match. আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের ভিতরে একটা টেস্ট আয়োজন করা হয়েছিল। সেই টেস্টে আসলে বাংলাদেশ দারুণ একটা সাফল্য পেয়েছে, অর্থাৎ বাংলাদেশের আরেকটি সাফল্য পাকিস্তানের সাথে। এটা কিন্তু একটা চারটাখানি কথা না, কারণ টেস্ট আসলে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ডে, আপনারা জানেন ক্রিকেটের ভিতর। সেই টেস্টে এখন বর্তমানে আসলে বাংলাদেশ খুব বলতে গেলে যে ঘরের মাঠে তারা খুব শক্তিশালী একটা দলে রূপান্তরিত হয়েছে। যাই হোক, বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট দিয়েছে। তার প্রথমটিতে বাংলাদেশ জয়লাভ করেছে, যদিও আপনারা জানেন যে দেখেন, যখন বাংলাদেশের টসে জিতে প্রথমে ব্যাটিং করে, অর্থাৎ প্রথম ইনিংসে বাংলাদেশ রান করে 413, সবকটা উইকেট হারিয়ে। তারপর পাকিস্তান ব্যাটিংয়ে নামে, আপনারা জানেন যে পাকিস্তান 386 রান করে অল আউট হয়ে যায়। তারপর এর ভিতর বাংলাদেশ প্রথম ইনিংসের ভিতর আপনারা জানেন যে মাহমুদুল জয় তিনি রান করেছিলেন 8, তারপর সাদনাম ইসলাম তিনি রান করেছিলেন 13, মুমিনুল হক 91, নাজমুল হোসেন শান্ত দারুণ ইনিংস খেলেছেন দুটি ম্যাচই। প্রথমটা করেছেন 101, তারপর মুশিকুর রহিম তিনি করেছেন 71, লিটন দাস 33, মেহেদি মিরাজ 10, তারপর তাইজুল ইসলাম 17, ইবাদত হোসেন 0 এবং তামিম আহমেদ, আপনারা জানেন তাসকিন আহমেদ তিনি কিন্তু 28 রান করেছেন এবং নাহিদ রানা 4। এই ছিল বাংলাদেশের 413 রানের ইতিহাস প্রথম ইনিংসে। জবাবে আপনারা জানেন যে পাকিস্তান করেছিল আপনার প্রথম ইনিংসে 386, এর ভিতরে রান করেন আপনারা জানেন আওয়াজ তিনি 103 রান করতে পেরেছেন এবং ইমামুল হক তিনি করেছেন 45, ফজল তিনি করেছেন 60, তারপর মাসুদ তিনি 9 এবং শাকিল তিনি করেছেন 0 এবং আগহা তিনি করেছেন 58, রিজওয়ান তিনি 59 রান এবং এন আলী তিনি 2 রান এবং শাহিন আফ্রিদি আপনারা জানেন যে 13 রান করছে। তারপর হাসান আলী তিনি করেছেন 6, তারপর এম আব্বাস তিনি করেছেন 6। এই ছিল তাদের ইনিংস। এক্সট্রা রান দিয়েছে বাংলাদেশ 25। এই ছিল তাদের 386 রানের যে ইতিহাস। সেটা দেখেন, এখানে কিন্তু তাসকিন আহমেদ তিনি 18 ওভার বল করে একটা মিডেন দিয়ে 70 রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন। তার ইকোনমিক্যাল রান করেছিল আপনারা জানেন 3.89 এবং ইবাদত হোসেন 12 ওভার বল করে 2টা মিডেন করে মাত্র 54 রান করে কোনো উইকেট তিনি দেখা পাননি। তিনি 4.50 করে রান দিয়েছেন। নাহিদ রানা 21 ওভার বল করে 2টি মেডেন পেয়েছেন, 104 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভার রান দিয়েছেন 4.95। মেহেদি হাসান মিরাজ তিনি 38 ওভার বল করে 5টা মেডেন দিয়ে 102 রান দিয়ে 5টি উইকেট তুলে নিয়েছেন এবং তিনি প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র 2.68 এবং তাইজুল ইসলাম তিনি 11 ওভার 3 বল করে 46 রান দিয়ে কোনো মিডেন পানি 2টি উইকেট তুলেছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 4 করে। এই ছিল প্রথম ইনিংসের ঘটনা, আপনারা জানেন। এরপর বাংলাদেশ আবার দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিং করতে নামে, তারা আপনারা জানেন যে 240 রানে তাদের 9টি উইকেট চলে যায়। তারপর তারা ডিক্লারেশন করে। এতে মাহমুদুল জয় তিনি রান করেছেন 26 বলে 5 রান এবং সাদমান ইসলাম তিনি 22 বলে 10 রান। মুমিনুল হক তিনি আবারও 50 মেরেছেন 120 বলে 56 রান এবং নাজমুল হোসেন শান্ত অর্থাৎ 17 রানের আবারও খুব কাছে গিয়েছিল, মাত্র 13 রান তুলেছিল, 87 রান করেছে 150 বল থেকে। দারুণ ইনিংস খেলেছেন, অর্থাৎ এই পুরো টেস্টটায় নাজমুল হোসেন শান্ত কিন্তু তার দাপট দেখিয়েছে এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, আপনারা জানেন। এবং মুশফিকুর রহিম তিনি করেছিলেন
22, লিটন কুমার দাস 11 এবং মেহেদী মিরাজ 24, তাইজুল ইসলাম 3, তাসকিন আহমেদ 11 এবং ইবাদত হোসেন 4 রান করেছেন এবং এক্সট্রা রান দিয়েছেন মাত্র পাকিস্তান 7। এই ছিল টোটাল বাংলাদেশের 240 রান 9 উইকেটে, অর্থাৎ 70.3 ওভার খেলতে পেরেছে। এবার তারপর ডিক্লারেশন দিয়েছে এবং এখানে আপনারা জানেন যে শাহিন আফ্রিদি তিনি 16 ওভার বল করে 2টি মেডেন দিয়েছেন, 54 রান করে 2টি উইকেট তুলেছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র 3.38 করে। এবং আব্বাস তিনি 14 ওভার বল করে 3টি মিডেন দিয়ে 35 রান দিয়ে 1টি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 2.50 করে। হাসান আলী তিনি 17 ওভার বল করে 2টি মিডেন দিয়ে 52 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 2.97 করে। আঘা তিনি 5 ওভার বল করে কোনো মেডেন পাননি, 18 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 3.60 করে। তারপর হচ্ছে আলী তিনি 18 ওভার বল করে 1টি মেডেন দিয়ে 76 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 4.22 করে। আসলে এই ছিল তাদের বোলিং অ্যাকশন। তারপর আপনারা জানেন যে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে নেমে রান করেছেন। আপনারা জানেন যে 163 রানে সব উইকেট হারিয়ে ফেলেছেন এবং এখানে ওয়াসি তিনি রান করেছেন 33 বলে 15 রান এবং ইমাম উল হক তিনি 5 বলে 2 রান এবং ফজল তিনি 113 রানে 66 রান করেছেন এবং মাসুদ তিনি 5 বলে 2 রান করেছেন। আঘা তিনি 39 বলে 26 রান করেছেন। শাকিল তিনি 32 বলে 15 রান করেছেন। রিজন তিনি 46 বলে 15 রান করেছেন। এনা আলী তিনি 13 বলে 4 রান করেছেন। হাসান আলী তিনি 7 বলে 1 রান করেছেন। শাহিন আফ্রিদি তিনি 14 বলে 0 রান করেছেন। আব্বাস তিনি 12 বলে 5 রান করেছেন। বাংলাদেশ রান দিয়েছে এক্সট্রা 12। এই ছিল টোটাল রানস 163, সব উইকেট হারিয়ে 52.5 ওভার তারা খেলতে পেরেছে, সব উইকেট হারিয়ে পেরেছে। এখানে বোলিংয়ের যে পারফরমেন্স অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করি। তাসকিন আহমেদ 10 ওভার বল করে 1টি মেডেন দিয়ে 40 রান দিয়ে 2টি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 4 করে। মেহেদী হাসান মিরাজ 17 ওভার বল করে 3টি মেডেন পেয়েছেন। 47 রান দিয়ে তিনি 1টা উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন 2.76 করে। নাহিদ রানা দারুণ পারফরমেন্স করেছেন বোলিংয়ে। আপনারা জানেন যে ফাস্ট বলের ভিতরে এখন গতি দানা কাকে বলা হয়, নাহিদ রানা কিন্তু 9.5 ওভার বল করে 2টি মেডেন দিয়েছেন, মাত্র 40 রান দিয়ে 5টি উইকেট তুলে নিয়েছেন। তিনি প্রতি ওভারে রান দিয়েছেন মাত্র 4.07 করে। তারপরে ইবাদত হোসেন তিনি 2 ওভার মাত্র বল করেছেন এবং কোনো মেডেন পাননি, মাত্র 9 রান দিয়েছেন, কোনো উইকেটের দেখা পাননি। প্রতি ওভারে রান দিয়েছেন 4.50 করে। তাইজুল ইসলাম 14 ওভার বল করে 3টি মেডেন পেয়েছেন। তিনি মাত্র 22 রান দিয়ে 2টি উইকেট তুলেছেন। সবচেয়ে ইকোনমিক্যাল বলার তাইজুল ইসলাম, তিনি মাত্র 1.57 করে রান দিয়েছেন। আপনারা জানেন যে আসলে দারুণভাবে বাংলাদেশ কিন্তু এই টেস্টে জয়লাভ করে। আপনাদের জানিয়ে দেয় কত রানে টেস্টে জয় করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ 1/104 রানস এবং টেস্ট 1 of 2, অর্থাৎ দুটো টেস্টের ভিতরে একটা বাংলাদেশ জিতে নিয়েছে এবং বাংলাদেশ লিডস 1-0 ডে 5 সিজন 3 মে 8 to 12, অর্থাৎ 8 তারিখ খেলাটা এই টেস্টটা অনুষ্ঠিত হয়েছিল এবং 12 তারিখ শেষ হয়েছে। 12 তারিখ দারুণভাবে জয়লাভ করে বাংলাদেশ কিন্তু এই টেস্টে একটা প্রথম টেস্টে জিতে নিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুখবর। আমি বাংলাদেশ পুরো টিমকে, টেস্ট দলের পুরো টিমকে আমি অভিনন্দন জানাই। শুধু আমি না, সরকারও আসলে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি অভিনন্দন জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিরোধী দলের নেতারাও তারা অভিনন্দন জানিয়েছেন এবং তাদের সবার পক্ষ থেকে আমিও অভিনন্দন জানাই একজন বাংলাদেশি হিসাবে। আসলে বাংলাদেশ পাকিস্তানের সাথে কিন্তু পাকিস্তান কিন্তু সেই দল না, পাকিস্তান কিন্তু একটা শক্তিশালী দল, অর্থাৎ ক্রিকেট বিশ্বে আপনারা জানেন, এবং সেই শক্তিশালী দলকে হারানো
এটা চারটাখানি কথা না। বাংলাদেশের খেলা এই যদি রাজনীতি ভিতরে না ঢোকে, তাহলে আসলে খেলার ভিতরে যদি রাজনীতি না করে, তাহলে কিন্তু বাংলাদেশ আসলে ক্রিকেটে অনেক দূর এগিয়ে যাবে। ৩ ফরম্যাটে আমরা আশা করি ভবিষ্যতে আস্তে, আস্তে তিল, তিল করে আগের চেয়ে অনেক এগিয়ে যাবে। কারণ এখন কিন্তু অন্য কোনো সরকার অর্থাৎ নেই যে তারা একচেটিয়া ভাবে আসলে এই তাদের প্লেয়ারকে নিয়ে হবে। যাই হোক, এটা কিন্তু আমাদের একটা খুশির খবর বর্তমানে বলতে গেলে, যে ক্রিকেটে বাংলাদেশে প্রথম টেস্টে জয়লাভ করে আসলে এগিয়ে রইল, এবং অভিনন্দন জানাই সকল বাংলাদেশি টিমকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং কন্টেন্ট পেতে, এবং যদি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।